ডেকোরেশনটা দেখেছেন, জাস্ট অসাধারণ। সেদিনকারের খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল। আমি প্রথমেই ঢুকে চলে গেলাম মামা মামির সাথে দেখা করতে। ওদেরকে দেখতে গিয়ে দেখলাম ওরা নিজেই পকোড়া খাচ্ছে, আর ওদের পকোড়া খাওয়ার দেখে আমার পকোড়া খেতে হেভি লোভ লাগলো। তাই ওদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করে চলে গেলাম পকোড়া স্টলে। প্রথমেই এর মধ্যে নিয়ে নিলাম চিকেন পকোড়া, ফিশ বল, দুটো ফিশ বল নিয়ে নিলাম, বেশি নিলাম না। আর নিয়ে নিলাম ভেজ পকোড়া। সব কটা নিয়ে চলে এলাম টেস্ট করতে। প্রথমেই খেলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা মুখে দিয়ে দারুণ লাগলো। বেশ অনেক দিন পর চিকেন পকোড়া খেলাম। গরম ছিল বাট ভালো ছিল খেতে। তারপরে নিলাম ফিশ বলটা। ফিশ বলটাও খেতে খুবই ভালো ছিল, তবে ওটা খুব গরম ছিল বলে আমার খুব ঝাল লেগেছিল, বাট এমনিতে ওটা নর্মাল টেস্টে ছিল। আর ভেজ পকোড়াটা যেমন নর্মাল খেতে হয় তেমনই খেতে লাগলো। সব কটা খেয়ে নিলাম আস্তে আস্তে করে। কফি ছিল বাট আমি কফিটা খাইনি। পকোড়া খাওয়ার পর নিচে চলে এলাম ডেকোরেশনটা দেখতে। ডেকোরেশনটা দেখে ফটোশ্যুট করার ইচ্ছা হলো, তাই অনেক ফটোও তুলে নিলাম। যারা এখনও অবধি আমার ভিডিওটাকে লাইক করেননি, অবশ্যই ভিডিওটাকে লাইক করে আসবেন। আর সাবস্ক্রাইব যারা এখনও অবধি করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফর মোর নিউ ভিডিওস। একটা কথা বলে রাখি, এটা কোনো ক্যাটারিং প্রমোশন না। এখানে কি কি খাবার হয়েছিল, কেমন খেতে হয়েছিল, সেটাই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওতে। প্রথমেই প্লেট নিয়ে নিলাম রাধা বল্লভী চানা মশলা আর স্যালাড। রাধা বল্লভী চানা মশলা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। এটার সাথে এটা দারুণ খেতে লেগেছিল। তবে আমার মতে বেবি নানটা করলে বেশি ভালো লাগতো। বেবি নানের সাথে চানা মশলা কিন্তু অসাধারণ লাগে, কিন্তু এটাও খেতে খারাপ ছিল না, এটাও খুব সুন্দর লেগেছে। খাবার দাবার গরম ছিল। কড়াইশুঁটির কচুরি করলেও ভালো লাগতো শীতকাল যেহেতু। তবে রাধা বল্লভীটাও খুব সুন্দর হয়েছিল। রাধা বল্লভীর সাথে চানা মশলাটা খেয়ে নিলাম, আর স্যালাডটাও নিয়ে নিলাম ফর বেটার টেস্ট। রাধা বল্লভী আর চানা মশলাটা আস্তে আস্তে খেয়ে নিয়ে চলে গেলাম পরের আইটেমে, ফিশ ফ্রাই। আমার ফিশ ফ্রাই খেতে পার্সোনালি খুব ভালো লাগে, তাই এখানে আমি 3টে প্রথমে নিলাম, পরে আমি আরও 2টো নিয়েছি, মোট 5টা খেয়েছিলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল। ফিশ ফ্রাইটা খুব গরম ছিল, তবে ফিশ ফ্রাই খেতে আমার অসাধারণ লাগে। ভেটকি মাছ, এটা একটা অসাধারণ মাছ। এই ভেটকি মাছ দিয়ে করেছে, যেটা খুব সুন্দর লেগেছিল খেতে। কোটিংটাও খুব সুন্দর, খুব সফট হয়েছিল, আর মশলাগুলোও খুব সুন্দর করে ঢুকেছিল মাছের মধ্যে, খুব সুন্দর লেগেছে। স্যালাডের সাথে খেয়েছিলাম, গরম গরম ছিল। আমি তো ভেবেছিলাম বেশ আরও কটা নেব, কিন্তু বেশি নিইনি, মোট 5টাই খেয়েছি। তারপর চলে গেলাম পিস পোলাও আর মাটন কষা নিতে। আমাদের মেইন আইটেম এটাই। আর দেখেই তো জিভে জল চলে আসছে। আমার এডিট করতে করতে এখনও খেতে ইচ্ছা করছে, বাট খাবারগুলো আর পাবো না। যাই হোক, এই দুটো কিন্তু ভালো কম্বিনেশন, কিন্তু এখানে বাসন্তী পোলাওটা করলে বেশি ভালো হতো। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষাটা বেশি জমে, তবে পিস পোলাওয়ের সাথেও কিন্তু খারাপ লাগেনি, খুব সুন্দর লেগেছিল। একটু স্যালাড মুখে নিলাম। স্যালাডগুলো বারবার ধরে খাচ্ছি, কারণ এখানে খাবারগুলো এত গরম ছিল, একটু ঠান্ডা ভাব মুখে আনার জন্য আমি স্যালাডগুলো খাচ্ছিলাম। মাটনের পিসগুলো খুব সুন্দর ছিল, সফট ছিল, আর মশলাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। মোটামুটি খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগলো খেতে মাটন আর পিস পোলাওটা। তারপর শেষ করে নেওয়ার পর চলে গেলাম মিক্সড ফ্রুট চাটনি আর পাঁপড়। আপনারা হয়তো অনেকেই জানেন আমি চাটনি পাঁপড় খেতে কিন্তু খুব ভালোবাসি, তাই বেশ অনেক কটা এখানে পাঁপড় নিয়ে নিলাম আর চাটনি নিয়ে নিলাম। চাটনি পাঁপড় খেয়ে বেশ ভালো লাগলো, কিন্তু চাটনিটা যদি অন্য কিছু চাটনি করতে ভালো হতো। গোটা গোটা ফলগুলো পুরো মুখে ঠেকছিল। দেন চলে গেলাম গাজরের হালুয়া নিতে ডেজার্ট সেকশনে। যেটা করেছিল গাজরের হালুয়া, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, দুটো নিয়ে নিলাম, চেয়ে নিলাম দুটো, আর নিয়ে নিলাম সন্দেশ। এটা বোধহয় নলেন গুড়ের সন্দেশ করেছিল। প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হলো গাজরের হালুয়া।
গাজরের হালুয়াটা খেয়ে আমার অতটা ভালো লাগেনি, এর থেকে আমার মা বেশি ভালো বানায়, যেটা আমি বলবো। গাজর হালুয়াটা মোটামুটি ছিল, আমার অতটা ভালো লাগেনি। তারপরে খেলাম আমার ফেভারেট নলেন গুড়ের রসগোল্লা, এক টপকাতেই খেয়ে নিলাম। কারণ মিষ্টি খেতে আমি বেশি ভালোবাসি, ওই মিষ্টির পোকা, বাঙালি মানি মিষ্টি। আর তারপরে খেলাম নলেন গুড়ের সন্দেশটা, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে ডেজার্ট শেষ করে নেওয়ার পর খেয়ে নিলাম আইসক্রিম। এখানে আইসক্রিমটাও ভালো ছিল, কিন্তু বাটারস্কচের ফ্লেভারটাকে কিন্তু খারাপ করে দিল এরকম চকলেট সিরাপ দিয়ে। তাও যেটা ওরা করেছিল এটা কিন্তু খুব সুন্দর ছিল। উপর থেকে একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিল, দেন রেড একটা কি কালার দিল আমি জানি না নাম, চকো চিপস দিয়ে দিল। আইসক্রিমটাও কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিল। তবে আমার বেসিক্যালি ভালো লেগেছিল যদি বাটারস্কচটা এমনিই রাখা যেত। এটাও খেতে সুন্দর। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম, তাই আজকের আমার গলার এরকম অবস্থা, খুব ঠান্ডা লেগে গেছে আমার। আইসক্রিমটা আস্তে আস্তে খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে নেওয়ার পর নিয়ে নিলাম মুখে একটা পান নিয়ে সোজা বাড়ি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো। ধন্যবাদ।